একবার গাজীপুরের এক হোটেলে খেতে গিয়ে একটা খাবার আমার খুব নজরে আসে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করায় তারা বলে এই খাবারটার নাম শুটকির নাড়া বা মরিচ বাটা। এত অসাধারণ ছিল খেতে, আমি তাদের কাছে একটু জিজ্ঞাসা করায় তারা বলেছিল এই রান্নাটা নাকি করা একেবারেই সহজ। তো আমি তাদের থেকে রেসিপিটাও শিখে নিয়েছি। আজকে আপনাদেরকে এই শুটকির নাড়ার রেসিপিটা দেখাচ্ছি। এর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে 5টা চ্যাপা শুটকি নিয়েছি। আর শুটকিগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এটাকে তেলের মধ্যে এমনভাবে ভাজতে হবে যেন এই শুটকিগুলো একেবারে গলে মিশে যায়। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন শুটকিগুলো পুড়ে না যায়। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এরকম ভাজতে ভাজতে কাটা সহ সবকিছুই কিন্তু তেলের মধ্যে খুব সুন্দর করে মিশে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো রসুন বাটা। 2 কাপ পেঁয়াজ বাটা আর 1 কাপ পরিমাণ দিতে হবে রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো মরিচ বাটা। আপনারা চাইলে মরিচটা কিন্তু একটু বেশি কম করে নিতে পারেন, যারা ঝাল কম খান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কম দিবেন। তবে এই রেসিপিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হবে। আর আমি যেভাবে আজকে রেসিপিটা তৈরি করছি, এটা একবার বানিয়ে নিলে আপনারা 1 মাসের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন। যখন খেতে মন যাবে একটু নামিয়ে খেলেই হবে। অনেক সময় এমন হয় যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন গরম গরম ভাতের সাথে এরকম মরিচ বাটা নিয়ে তার মধ্যে একটু লেবু রস দিয়ে ভালোভাবে মেখে খেলে কিন্তু একদম খাবারের রুচিটাই যেন ফিরে আসে। আর এখন দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর লবণটা দিয়ে এটাকে অল্প জালে ভালোভাবে এভাবে ভাজতে হবে। খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা কিন্তু অপশনাল, আমার হলুদের গুঁড়াটা দিলে ভালো লাগে, তবে হলুদের গুঁড়াটা না দিলেও হবে। আর এখন হলুদের গুঁড়াটাকে মিশিয়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। আর রান্না করতে করতে দেখবেন এরকম পানিটা শুকিয়ে গিয়ে থকথকে টাইপের একটা ভর্তার মতো মিক্সচার তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আরো কমিয়ে দিতে হবে, কারণ উপরে যে তেলটা ভেসে উঠছে দেখতে পাচ্ছেন, এই তেল দিয়েই কিন্তু এখন এটা একদম ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। এই শুটকি নাড়া বা মরিচ বাটা যে হাঁড়িতে করবেন সেই হাঁড়িটা এমন একটা হাঁড়ি নেবেন যেটা নিচটা একটু মোটা হয়, কারণ এটা অনেক সময় ধরে রান্না করতে হয়, নিচের দিকে লেগে যেতে পারে। তাই এরকম মোটা একটা পুরুত্ব দেখে হাঁড়ি নিবেন। এতে করে হবে কি, এই মরিচ বাটা করতে আপনাদের সুবিধা হবে, নিচেও লেগে যাবে না। আর নিচে লেগে গেলে কিন্তু তিতা স্বাদের হবে, তাই অবশ্যই আপনারা একটু মোটা দেখে একটা প্যান ব্যবহার করবেন। আমি নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন মরিচ বাটাটা কিন্তু একেবারে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই মরিচ বাটার সাথে একটুখানি লেবু হলে আর গরম ভাত হলে সাথে কিন্তু আর কিছুই লাগে না। যারা ঝাল ঝাল টাইপের একটু মুখরোচক খাবার পছন্দ করেন তারা অবশ্যই এই শুটকি নাড়া বা মরিচ বাটাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে তৈরি করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।